হ্যালো, ওয়েলকাম টু টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা আজকে টেক্সটাইল প্রসেস ফ্লো চার্ট সম্পর্কে জানব। টেক্সটাইল শিল্প একটি জটিল এবং বহুমুখী খাত যা কাঁচা ফাইবারকে তৈরি কাপড় এবং পোশাকে রূপান্তরিত করে। টেক্সটাইল উৎপাদন প্রক্রিয়া বোঝার জন্য টেক্সটাইলগুলি র মেটেরিয়ালস থেকে আমাদের পরিধান করা পোশাক পর্যন্ত এই সকল ইন্ডাস্ট্রির ভালো আইডিয়া থাকা অপরিহার্য। টেক্সটাইল বা রেডিমেড গার্মেন্টস সেক্টর বিশ্বব্যাপী ফ্যাশন এবং পোশাক বাজারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিল্প, যা অনেক উন্নয়নশীল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরএমজি সেক্টরের গুরুত্ব। আরএমজি খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি প্রধান চালিকা শক্তি, বিশেষ করে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত এবং চীনের মতো দেশে। এটি লক্ষ লক্ষ বিশেষ করে মহিলাদের কর্মসংস্থান প্রদান করে এবং রপ্তানি আয়ে উল্লেখযোগ্য অবদান রাখে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে আরএমজি খাত দেশের মোট রপ্তানির 80% বেশি এবং প্রায় 4 মিলিয়ন কর্মী যুক্ত। টেক্সটাইল বা আরএমজি সেক্টরের প্রধান 5টি বিভাগ হলো ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টে একটি পোশাকের সম্পূর্ণরূপে নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা হয়, অর্থাৎ পোশাকটি দেখতে কেমন হবে, কি রঙের হবে ইত্যাদির উপর ডিজাইন করে পোশাকটি ডেভেলপমেন্ট করা হয়। ফ্যাশন ডিজাইন এবং ডেভেলপমেন্ট হলো একটি বহুমুখী ক্ষেত্র যা পোশাক ডিজাইন এবং উৎপাদনের পাশাপাশি এই পণ্যগুলিকে মার্কেটে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো জড়িত। এটি প্রাথমিক ধারণা এবং ডিজাইন থেকে শুরু করে উৎপাদন, বিপণন এবং খুচরা পর্যন্ত ফ্যাশন পণ্যগুলির সমগ্র জীবনচক্রকে অন্তর্ভুক্ত করে। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে কোনো পোশাক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করার পর পোশাকটির ফাইবার বা সুতা কোন ধরনের হবে এর উপর ভিত্তি করে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে ফাইবার বা সুতা বানানো হয়, অর্থাৎ সকল ধরনের ফাইবার এবং সুতা নিয়ে এই ডিপার্টমেন্টে আলোচনা করা হয়। ফাইবার বা সুতাটি কি ন্যাচারাল হবে নাকি সিনথেটিক হবে, সুতা মোটা হবে নাকি চিকন হবে, সুতা কতটুকু শক্তিশালী হবে ইত্যাদি নিয়ে এই ডিপার্টমেন্টে কাজ করা হয়। তাহলে আমরা বলতে পারি একটি পোশাকের জন্য প্রথমে ফাইবার বা সুতার প্রয়োজন হয়। ফাইবার বা সুতা সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের এই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে কোনো পোশাক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করার পর পোশাকটির কাপড় বা ফেব্রিক কোন ধরনের হবে এর উপর ভিত্তি করে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে ফ্যাব্রিক বানানো হয়, অর্থাৎ সকল ধরনের ফ্যাব্রিক নিয়ে এই ডিপার্টমেন্টে আলোচনা করা হয়। ফ্যাব্রিক কি ন্যাচারাল হবে নাকি সিনথেটিক হবে, ফ্যাব্রিক মোটা হবে নাকি চিকন হবে, ফ্যাব্রিক কতটুকু শক্তিশালী হবে ইত্যাদি নিয়ে এই ডিপার্টমেন্টে কাজ করা হয়। তাহলে আমরা বলতে পারি একটি পোশাকের জন্য প্রথমে ফাইবার বা সুতার প্রয়োজন হয়, তারপর ফ্যাব্রিকের প্রয়োজন হয়। ফ্যাব্রিক সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের এই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ওয়েট প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে কোনো পোশাক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করার পর পোশাকটির কাপড় বা ফেব্রিক কী রঙের হবে এর উপর ভিত্তি করে ওয়েট প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে রং করা হয়, অর্থাৎ সকল ধরনের পানি এবং কেমিক্যাল নিয়ে এই ডিপার্টমেন্টে কাজ করা হয়। ফ্যাব্রিকটি কি কালার বা প্রিন্ট হবে, কতটুকু সফট হবে, ফিনিশিং কেমন হবে এই জিনিসগুলো নিয়ে এই ডিপার্টমেন্টে আলোচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি একটি পোশাকের জন্য প্রথমে ফাইবার বা সুতার প্রয়োজন হয়, তারপর ফেব্রিকের প্রয়োজন হয়, তারপর ফেব্রিকটির কালার কি হবে, সফট কেমন হবে তার প্রয়োজন হয়। কালার, কেমিক্যাল, ওয়াশ এবং সফট সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের এই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে কোনো পোশাক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করার পর পোশাকটির কাপড় বা ফেব্রিক কোন ধরনের কাটিং, সুইং, প্যাকেজিং হবে ইত্যাদির উপর ভিত্তি করে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে আলোচনা করা হয়, অর্থাৎ সকল ধরনের কাটিং, সুইং, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং ইত্যাদি নিয়ে এই ডিপার্টমেন্টে আলোচনা করা হয়। আপনারা মার্চেন্ডাইজিং নামের সাথে অনেকটা পরিচিত। এই ডিপার্টমেন্টে মার্চেন্ডাইজিং এর সকল কিছু অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি একটি পোশাকের জন্য প্রথমে ফাইবার বা সুতার প্রয়োজন হয়, তারপর ফেব্রিকের প্রয়োজন হয়, তারপর কালার বা প্রিন্টের প্রয়োজন হয়, তারপর সুইং, ফিনিশিং এবং প্যাকেজিং এর প্রয়োজন হয়। গার্মেন্টস বা পোশাক সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের এই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখন আমরা সম্পূর্ণ টেক্সটাইল ফ্লো চার্ট সম্পর্কে জানতে পারবো। প্রথমে ফাইবার থেকে স্পিনিং এর মাধ্যমে ইয়ার্ন পাই, ইয়ার্ন দিয়ে নিটিং এবং উইভিং করা হয়, নিটিং এবং উইভিং এর মাধ্যমে গ্রে ফেব্রিক পাই, গ্রে ফেব্রিকের পর ডাইং এবং প্রিন্টিং করা হয়, ডাইং এবং প্রিন্টিং এর পর আমরা ফিনিশ ফেব্রিক পাই, ফিনিশ ফেব্রিক থেকে কাটিং এবং সুইং এর মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ গার্মেন্টস পাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে টেক্সটাইল ফাইবার। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থেকে থাকে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।